আজকাল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের সওয়াল নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন, আমিও লিখেছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে কে কী করলো এটা ব্যাপার নয়। আমার যেটা ভাল লাগলো পুরো ব্যাপারটার মধ্যে যে উনি স্টেপ আউট করলেন। এখন আপনি উনার রাজনীতি সমর্থন করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, সবার তার নিজস্ব চয়েস থাকবে। কিন্তু এটা দেখার মতো যে উনি যে রাজনীতিটা করেন সেটা করার জন্য উনি সুপ্রিম কোর্টে নিজেই উঠে গেলেন। আর সবচেয়ে বড় কথা যেটা দেখি যে বাংলার ছেলেমেয়েদের মধ্যে অনেক আড়ষ্ট থাকে হিন্দিতে কথা বলার জন্য, ইংরাজিতে কথা বলার জন্য। কারণ হিন্দি ইংরাজি গ্রামার ভুল করে। আমারও আড়ষ্টতা আছে হিন্দিতে কথা বলায়, কিন্তু উনি দেখুন ফটফট ফটফট করে বলে দেন এবং তার এফেক্টও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ উনাকে কে কী বললো তাই নিয়ে উনি কেয়ার করেন না। উনাকে বলতে হবে, বলতে বলাটা ওনার কর্তব্য। উনি যে মেসেজটা পৌঁছে দিতে পারছেন কি না সেটাই গুরুত্বপূর্ণ। ওনার কালকে ইংলিশে হয়তো প্রতি সেন্টেন্সে দুটো করে গ্রামাটিক্যাল মিস্টেক ছিল, কিন্তু ডাজন্ট ম্যাটার। দেখা যাবে যে তার মধ্যে দিয়েও কিন্তু তিনি জাজেদের কাছে ব্যাপারটাকে ঠিকঠাকভাবে তুলে ধরলেন এবং তিনি সেই অনুযায়ী এফেক্ট পেলেন। তো এই ব্যাপারটা কিন্তু বাংলার ছেলেমেয়েদের শেখা উচিত। তারা হিন্দিতে কথা বলতে ভয় পায়, ইংরাজিতে কথা বলতে ভয় পায়। দিদির কাছ থেকে শেখো যে ভাই, ভয় পাওয়ার কিছু নেই। কন্টিনিউয়াসলি বলতে থাকো, লোকে সমালোচনা করবে, শিখতে থাকো, আর একটু বেটার করো, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ভয় না পেয়ে বলতে থাকো। তো এই দিদির কাছ থেকে নির্ভীক হওয়ার ব্যাপারটা কিন্তু বলার ব্যাপারে অন্ততই আছে যে কে কী বললো ওসব ভেবে লাভ নেই। যা বলার বলে যাও, হয়ে যাবে। চাইনিজরাও ভুলভাল ইংরাজি বলে, বলছে তো রে বাবা, বলে কাজ তো করছে রে। ঘরের মধ্যে তো এভাবে হাত পা গুটিয়ে থাকলে কিছু হবে না। তো যাই হোক, দিদির এই এই যে পজিটিভ অ্যাটিটিউডটা, যে যাই বলুক না কেন আমি ঠিক করে যাব, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং আমি এই পুরো ব্যাপারটাকে সমর্থনও করি যে এইভাবেই জিনিসটাকে উনি স্টেপ, কারণ আমি জানি অনেকে বলবেন যে উনি নাটক করেন, এই করেন। ভাই, রাজনীতি তো নাটক। রাজনীতিতে মোদি নাটক করেন না, সবাই নাটক করে। রাজনীতিটাই হচ্ছে নাটকের জায়গা। ডোনাল্ড ট্রাম্প তো একটা রিয়ালিটি শো, গোটা হোয়াইট হাউসটাকে রিয়ালিটি শো বানিয়ে ছেড়ে দিয়েছেন। আপনি চান আর না চান, রাজনীতিটাই নাটকের জায়গা। এইভাবেই ক্ষমতা চলে, জনগণ নাটকই শুনতে চায়। ওটা বাজে বলে লাভ নেই।